কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় চট্টগ্রামের ৬ তলার ছাদ থেকে ফেলে পিটিয়ে আহত করা ছাড়াও ঢাকা সহ সারা দেশে ১,০০০-এর বেশি ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ১০০-রও বেশি গুরুতর বলে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দাবি। সহিংসতাকে জামায়াত শিবিরের পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্র দাবি করে ছাত্রলীগের দাবি, তাদের বেশ কয়েকজন কর্মীকে হত্যাও করা হয়েছে। চট্টগ্রামে মুরাদপুরে সহিংসতা চলাকালে ধাওয়া খেয়ে ছাত্রলীগ কর্মীরা একটি ভবনের ছাদে আশ্রয় নেয়। পরে তাদের ধরে ধরে ছাদ থেকে ফেলে দেয়া হয়। কেউ কেউ কার্নিশে বা পাইপ ধরে বাঁচতে চেয়েও পারেননি, সেখানেও পেটানো হয়। নিচে পড়ার পর পেটানো হয় রড ও লাঠি দিয়ে, কেটে দেয়া হয় হাত পায়ের রগ। তাদের একজন চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন জুবায়ের, চিকিৎসাধীন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। ওই দিনের নির্মমতা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার দেখা সবচেয়ে বর্বর চিত্র। এখানে যারা উপস্থিত ছিল অসংখ্য ছাত্রলীগের ছোট ভাইয়েরা ছিল। এটা একটা সিরিয়াস কিলিং মিশন। তার মতো একই কক্ষে চিকিৎসাধীন মৃত্যুর মুখোমুখি থাকা যুবলীগ নেতা সোহেল। যেভাবে মারছে বাঁচার মতো না, কিন্তু সবার দোয়ায় ওরা বেঁচে আছে। সুষ্ঠু বিচার যেন পাই জাতির কাছে, সেটাই আমাদের চাওয়া। সশস্ত্র অনেক ছেলেপেলে আসে আমাদের উপর হামলা করার জন্য, আর ভাই তারা বাঁচার জন্য গেছিল বিল্ডিংয়ের ছাদে। ওখানে ভাইদেরকে মেরে হাতের রক কেটে ভাইকে ফেলে দিয়েছিল। তাদের সাথে চট্টগ্রামের মুরাদপুরে সেদিন সহিংসতায় আহত আরও কয়েকজনের বর্ণনায় উঠে আসে ভয়াবহতার চিত্র। বিল্ডিং থেকে মেরে মেরে নিচে ফেলে দেয়। যারা বাঁচার জন্য রেলিংয়ে ঝুলে থাকে তাদেরকে আবার মেরে মেরে নিচে ফেলে দেয়। নিচে পড়ার সময় যখন ওরা মারা যাওয়ার উপক্রম, তখন ওদেরকে ইট দিয়েছে, সে আবার আপনার রক কেটে দেয়। সোহেলকে মাথার উপরে উপর্যপরি বাড়ি আঘাত করতেছে, দিমানকেও উপর্যপরি বাড়ি আঘাত করতেছে। সোহেলের এই মাথার খুলিটা দেখছেন, এটা নাই। মারতে 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 এরা নারে তকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা দিতে দিতে ছেলেদেরকে কি ভ্যান গাড়িতে ছাদ থেকে ফেলে দেওয়া, তারপর কোপানো, ফাইভ দিয়ে গুতানো, মানে উপর্যপরি, এগুলো বলার বাইরে। ছাত্রলীগ সাধারণ সম্পাদক জানান, হামলা বা সহিংসতায় শিক্ষার্থী নয়, জড়িত প্রশিক্ষিত শিবির ক্যাডাররা। এগুলো একেবারেই ট্রেন্ড, যারা হাত পায়ের রক কেটে ছাদ থেকে ফেলে দেওয়া কিংবা মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে। এটি কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি, এটি জামাত শিবিরের রাজনীতির একটি অনুষঙ্গ। কারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে এইভাবে ঢুকে মানুষকে মারার ষড়যন্ত্রে, মানুষকে মারার নির্লজ্জায় লিপ্ত হলো। হামলায় ছাত্রলীগের যারা মারা গেছেন তাদের তথ্য পরিচয় একসাথে করে সংগঠনের পক্ষ থেকে জানানো হবে বলেও জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক। যে কোনো অন্যায়ের সাথে জড়িত তাদের সকলকেই বিচারের আওতায় আনতে হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।